বিদেশে স্বপ্ন খুঁজতে গিয়েছিলেন তারা, পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়, এক মুঠো নিরাপত্তার খোঁজে। কিন্তু সেই স্বপ্নই যেন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মালয়েশিয়ায় কর্মরত লাখো বাংলাদেশি শ্রমিকের জীবন আজ ঘন অন্ধকারে ঢেকে গেছে, শোষণ, প্রতারণা আর অমানবিক শ্রম নিপীড়নের কষাঘাতে। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ওপর পদ্ধতিগত নির্যাতন চলছে, এমনই কঠোর অভিযোগ তুলেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। তাদের ভাষায় প্রতারণা, শোষণ, অতিরিক্ত নিয়োগ ফি এবং ঋণ শৃঙ্খলে জড়িয়ে পড়া সব মিলিয়ে এটি গভীর মানবাধিকার সংকটে রূপ নিয়েছে। বুধবার ২৬শে নভেম্বর হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে আসে এই উদ্বেগজনক তথ্য। সংস্থার ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি জানান, মালয়েশিয়ায় বর্তমানে ৮ লাখেরও বেশি বৈধ ওয়ার্ক পারমিটধারী বাংলাদেশি শ্রমিক রয়েছেন, যা দেশটির সবচেয়ে বড় বিদেশি শ্রমিক গোষ্ঠী। কিন্তু বাস্তব চিত্র আরও ভয়াবহ। জাতিসংঘের তথ্য অনুযায়ী হাজার হাজার শ্রমিক বাংলাদেশে আটকে রয়েছেন অথবা মালয়েশিয়ায় গিয়েও প্রতারণা ও শোষণের শিকার হচ্ছেন। অনেকে সরকারি অনুমোদিত ফির ৫ গুণ পর্যন্ত অর্থ দিয়েছেন চাকরি পাওয়ার আশায়। জাতিসংঘের মতে অধিকাংশ শ্রমিক যেসব নির্যাতনের শিকার হন তার মধ্যে রয়েছে পাসপোর্ট জব্দ, ভিন্ন বেতনের ভুয়া প্রতিশ্রুতি, চুক্তি ও বাস্তব সুবিধার অমিল, সরকারি সংস্থার সহযোগিতার অভাব, সঠিক নথি হাতে না থাকলে শ্রমিকদের প্রতিদিনই গ্রেপ্তার, আটক, নিপীড়ন বা দেশে ফেরত পাঠানোর ঝুঁকি থাকে। মালয়েশিয়ায় কঠোর ইমিগ্রেশন আইনে অনিয়মিত প্রবেশ অপরাধ। এ কারণে নিয়মিত অভিযান চালানো হয় এবং বর্তমানে আটক কেন্দ্রে রয়েছে প্রায় ১৮,০০০ অভিবাসী, শরণার্থী ও আশ্রয়প্রার্থী। শ্রম অধিকার লঙ্ঘনের কারণে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বেশ কিছু মালয়েশিয়ান কারখানা থেকে আমদানি বন্ধ করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের জোরপূর্বক শ্রম নিয়ন্ত্রণ আইন ২০২৭ সালে কার্যকর হবে, যেখানে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য সরাসরি নিষিদ্ধ করা হবে। এ অবস্থায় বাংলাদেশি শ্রমিকদের ওপর চলমান প্রতারণা ও ঋণ শৃঙ্খল এসব নিষেধাজ্ঞার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। জাতিসংঘ বিশেষজ্ঞরা স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়াকে অবিলম্বে যৌথ তদন্ত শুরু করতে হবে, শ্রমিকদের ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, জোরপূর্বক প্রত্যাবাসন ও প্রতিশোধমূলক ব্যবস্থা বন্ধ করতে হবে। তারা আন্তর্জাতিক ক্রেতা কোম্পানিগুলোকেও শ্রমিকদের ওপর নিয়োগ খরচ না চাপানোর নির্দেশনা দিয়েছে এবং ফেয়ার লেবার অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুসরণে আহ্বান জানিয়েছে। আজ যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার তারা আমাদের দেশেরই সন্তান। তাদের ঘাম, রক্ত, পরিশ্রমে দাঁড়িয়ে আছে বহু শিল্প, বহু অর্থনীতি। তাই বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশেরই সময় এসেছে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং আন্তর্জাতিক বাজারেও নিশ্চিত করতে হবে অভিবাসী শ্রমিকদের অশ্রু ও শোষণের ওপর দাঁড়ানো কোনো পণ্য যেন বৈধতা না পায়। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।